হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমার দুই রাজকন্যা পহেলা বৈশাখের সাজে সেজেছে। এই যে দেখুন, একদম পরীর মতো লাগছে। তারা দুই বোন সেজে গুজে রেডি। আমি তাদেরকে রেডি করে দিলাম। এখন তারা যাচ্ছে কিছু ফটো সেশন করতে। তো দুই কন্যাকে বিদায় দিয়ে এরপর আবার আমি রেডি হচ্ছি। আমি কিন্তু বৈশাখ উপলক্ষে নিজের হাতে গহনা বানিয়েছিলাম। মেলায় যাই রে, মেলায় যাই রে। বৈশাখের বিকেল বেলা তোমায় নিয়ে বকুলতলা। চলো এখন আমরা বৈশাখের বিকেল বেলা কোথায় যাওয়া যায়? বকুলতলা খুঁজি। বকুলতলায় যাই। কেমন হয়েছে আমার বানানো গহনা? এই যে আপনাদের শাহানা আপু আপাদমস্তক এখন বৈশাখ। না, এখনো চুরি করি নাই, চুরি করা বাকি। এই যে রাহা আমাকে হাতে মেহেদি পরাই দিচ্ছে, এখন চুরি করবো। কেন তুমি পারো না মেহেদি পড়তে? পারি, কেউ পরাই দিলে একটু ভালো লাগে না? সারা জন্ম তো একা একাই করছি। তুমিও তো একটু পরাই দিতে পারো। আমার মেহেদি হবে মানে মোটা মোটা পুরুষ পুরুষ। হ্যাঁ, সমস্যা কি, মেহেদি রং হইলেই হইল। আমি রেডি। কোনটা পরবো দেখো তো, কোনটা আমার শাড়ির সাথে যায়। ছোট নাকফুল খুলে ফেলছি। তোমার শাড়ির সাথে এটা? এখন যাওয়ার মতো আছে এইটা। এটা তো অনেক কালার। হুম, এটা এটাও ধরতে পারো। ছোট নাকফুলটা চেঞ্জ করে আমি শাড়ির সাথে ম্যাচিং করে সাদা একটা বড় নাকফুল পরে নিলাম। আমার আবার শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং নাকফুল পরতে অনেক ভালো লাগে। যাই হোক, রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের যাতায়াতের রাস্তা হচ্ছে হাতিরঝিল। বাসা থেকে যখন আমি এই পথ দিয়ে বের হই, তখন আপনাদের ভাইয়া জানে যে এই লেকের পাড়টা আর এই লেকের পানিগুলো আমার অসম্ভব পছন্দের। তাই তাকে আর বলতে হয় না, সে সুন্দর একটা জায়গা দেখে পঙ্খিরাজটা থামিয়ে বলে নামো। সব সময়ের মতো আজকেও কিন্তু তাই হলো। আপনাদের ভাইয়া পঙ্খিরাজটা থামালো আর আমি নেমে পড়লাম। এই হাতির ঝিলের পানিটা আমার অনেক ভালো লাগে। শুধু হাতির ঝিলের পানি না, যে কোনো পানি আমার ভীষণ পছন্দের। পানি দেখলে আমার ধরতে ইচ্ছে করে, তবে এই পানি তো আর ধরা যায় না। এই পানিটা খুব একটা স্বচ্ছ নয়, খুবই ময়লা পানি। তারপরও পানির কাছে দাঁড়ালে অসম্ভব সুন্দর একটা ভালো লাগা কাজ করে। ঠান্ডা হাওয়া আর এই পানির অপরূপ সৌন্দর্য সত্যি আমাকে অনেক মুগ্ধ করে। তো এখানে নেমে কিছু ভিডিও করলাম। আপনাদের ভাইয়া আর আমরা দুজন মিলে কিছু কাপল ছবি তুললাম। আর আমাদের রাজকন্যারা তো রেডি হয়ে তারা ছবি তুলতে এবং ঘুরতে বেরিয়ে পড়ল। যদিও আপনাদের ভাইয়া বলেছিল আমাদের সাথে আসার জন্য, কিন্তু তারা দুই বোন একা একা ঘুরতেই বেশি পছন্দ করে। যাই হোক, ওরা দুজন ওদের মতো ঘুরছে আর আমরা দুজন আমাদের মতো ঘুরছি। আর তারপরে আপনাদের ভাইয়া আমাকে কোথায় নিয়ে আসলো তাই দেখুন। এটা হলো ইন্দিরা রোড 20 মার্ট। এখানে তাঁত ও বস্ত্রশিল্প মেলা হচ্ছিল। তো আপনাদের ভাইয়া আমাকে মেলায় নিয়ে আসলো। এই মেলাটা 1 মাস ব্যাপী হচ্ছিল। আজকেই এই মেলার শেষ দিন। শেষের দিনে এসেছি, তো আপনাদের ভাইয়া বলল ঘুরে ফিরে দেখো, কিছু ভালো লাগলে কেনাকাটা করো। তো আমি দেখছিলাম কি কেনা যায় কি কেনা যায়। আপনাদের ভাইয়া আমাকে শাড়ি দেখতে বলল। ঈদ এবং বৈশাখ উপলক্ষে বেশ কয়েকটা শাড়ি কেনা হয়েছে। কন্যাদের জন্য কিনেছি, নিজের জন্য কিনেছি, তাই এখন আর শাড়ি কিনতে চাচ্ছি না। তবে আমি কিছু কসমেটিক্স দেখছিলাম। মেলাতে খুব বেশি যে ভালো কসমেটিক্স পাওয়া যায় তা না, টুকটাক কিছু ক্লিপ, ব্যান্ড, এইটা সেটা দেখছিলাম। আর পছন্দ মতো কয়েকটা ক্লিপও নিয়ে নিলাম। এরপর ঘুরতে ঘুরতে গেলাম কিছু স্টলে, যেখানে কিনা ড্রেস বিক্রি হচ্ছিল। বাইরে লেখা ছিল 2টা কিনলে 500 টাকা, কিন্তু ভিতরে ঢুকে দেখি আসলে বাইরেরগুলো ছিল তাদের ডিসকাউন্ট, আর যেটা পছন্দ হচ্ছিল সেটা ডিসকাউন্ট না, তার দাম অনেক বেশি। তো রাহা রিদি দুইজনের জন্য আমার 2টা ড্রেস পছন্দ হলো। আমি বেশিরভাগই ওদের ড্রেসগুলো একই রকমের নেওয়ার চেষ্টা করি। তারপরে ড্রেসগুলো দেখা শেষ হলে আরও ঘুরে ঘুরে দেখছিলাম।
আবার চলে এলাম একটা কসমেটিক্সের দোকানে। এখানে এসে আমি চুড়ি দেখছিলাম। যদিও আমি শাড়ির সাথে ম্যাচিং করে সাদা চুড়ি পরেছিলাম, কিন্তু এখানে আবার কিছু লাল চুড়ি দেখলাম। তো ভাবছিলাম লাল চুড়িগুলো নেব কি নেব না, কিন্তু মনে হলো হাতে যেহেতু চুড়ি পরেছি, এখন আবার লাল চুড়িগুলো যদি পরি তাহলে হাত ভরে যাবে, আমার মেহেদি দেখা যাবে না। অনেক চিন্তা ভাবনা করে এরপরে আর চুড়িগুলো নিলাম না। এখন যাচ্ছি, কিছু রাইড আছে ওইগুলার সামনে। বাচ্চারা ট্রেনে চড়ে মজা করছে আর আমি দেখছি, অনেক ভালো লাগছে। কবে যে আমি এই ট্রেনে চড়েছিলাম আমার মনে নেই। তো আপনাদের ভাইয়া বলছিল তুমি উঠো তুমি উঠো, আমি বলছি না এগুলো বাচ্চাদের, আমি উঠবো না। সে জোর করে টিকিট নিচ্ছে, আমাকে সে এই ড্রাগন ট্রেনে উঠিয়েই ছাড়বে। এই যে দেখেন, সে এক নাছোড় বান্দা টিকিট কাটছে শুধু আমার জন্য, সে চড়বে না। তার কাছে মনে হচ্ছে আমি ছোট্ট বাচ্চা, তাই সে আদর করে বউকে ট্রেনে চড়াচ্ছে। কি আর করা, একটা টিকিট নিয়ে এখন আমি ছোট ছোট বাচ্চাদের সাথে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের চেহারাটা কিন্তু অনেক সুন্দর ছিল, একটা ড্রাগনের চেহারা। অনেক বাচ্চাদের সাথে ট্রেনে চড়ে অপেক্ষা করছি কখন ছাড়বে। ঝকঝকাঝক ট্রেন চলছে রাত দুপুরে, ওই ট্রেন চলছে ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই। এই ট্রেনের বাড়ি কিন্তু মেলাতেই, বেশি দূরে না। এখন ট্রেন ছেড়ে দিল, অনেক মজা পাচ্ছিলাম ছোট ছোট বাচ্চাদের সাথে এই ট্রেনে চড়ে। আমার থেকে বেশি মজা এবং আনন্দ কিন্তু আপনাদের ভাইয়া পাচ্ছে আমাকে এই ট্রেনে চড়াতে পেরে। আমি দেখছিলাম সে কতটা আনন্দ করছে আমাকে ট্রেনে চড়তে দেখে। যাই হোক, একবার না দুইবার না, প্রায় 10 থেকে 15 বার ঘুরলো এই ট্রেনটা। ঘোরা শেষ হলো, আবার জায়গা মতো চলে এলো। এখন আমি নেমে পড়ছি। কত বছর পরে যে এই ট্রেনে উঠলাম সেটা আমার মনে নেই, তবে উঠে কিছু স্মৃতিচারণ করলাম। অনেক ভালো লাগলো, মাঝে মাঝে এরকম স্মৃতিচারণ করতে হয়। ট্রেন থেকে নেমে এখন অন্য রাইডগুলো দেখছিলাম, এগুলোও কিন্তু একেবারে ছোট ছোট বাচ্চাদের। তো আপনাদের ভাইয়া এখন আমাকে বলছে আমি এই ছোট ছোট প্লেনে উঠবো কিনা, যেখানে কিনা একেবারেই ছোট বাচ্চারা ওঠে। তো যাই হোক, ঘুরে ফিরে সবগুলো রাইডই দেখছিলাম। তবে এই রাইডগুলো আমাদের জন্য না, এই রাইডগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে কোলে নিয়ে বড় মানুষরা বসে, কিন্তু সেটা শুধু বাচ্চাদের জন্যই। আর আজকে আমি তো বুড়া হয়ে বাচ্চা হয়ে গেলাম। অনেক ভালো লাগলো। আর এই ভালো লাগার ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগাটা আরও বেড়ে গেল। এরপরে যাচ্ছিলাম কিছু জামা কাপড় শাড়ির স্টলে। আপনাদের ভাইয়ার তো শাড়ি অনেক পছন্দ। আমি সব সময় শাড়িটা বেশি পরি, দেখা যায় কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করলে সেখানে আমি শাড়ি পরেই অ্যাটেন্ড করি, জামা কাপড়টা খুব একটা পরা হয় না। তো আপনাদের ভাইয়া বলছিল শাড়ি দেখো শাড়ি দেখো, যদিও কেনার কোনো ইচ্ছে নেই, তারপরও দেখছি বেশ কিছু ভালো ভালো শাড়ির কালেকশন ছিল মেলাতে। তো আমার বেশি ভালো লেগেছিল এই মেলাতে এসে মণিপুরি কিছু শাড়ি দেখে। এমনিতেও মণিপুরি শাড়িগুলো খুবই স্ট্যান্ডার্ড, আর এখানেও কিছু ভালো মণিপুরি শাড়ি ছিল। শাড়ি দেখে এখন আবার বেরিয়ে পড়লাম, আর হাঁটতে হাঁটতে চলে এলাম একটা খাবারের দোকানের কাছে। এখান থেকে আপনাদের ভাইয়া একটা পপকর্ন নিল। পপকর্নটা যদিও এত কালারফুল আমার ভালো লাগে না, তারপরও একটা পপকর্ন নিলাম, আপনাদের ভাইয়া বলছিল নেওয়ার জন্য। তো বাচ্চাদের মতো যেহেতু রাইডে চড়েছি, তাই আজকে বাচ্চাদের মতো পপকর্নও খাবো। এরপরে এই যে দেখেন একটা শান্তা মারিয়াম কিংবা নৌকা, যেটাই বলেন না কেন, মানুষ উঠছে আবার ভয়ে চিৎকার করছে। আর চিৎকার শুনে আমার খুবই আশ্চর্য লাগছে, এত ভয় যাদের, তারা কেন এগুলোতে চড়বে। মজা পাচ্ছিলাম তাদের চিৎকার আর আতঙ্ক দেখে। এখানে বেশ কিছু রাইড ছিল, এই শান্তা মরিয়াম ছিল, নাগরদোলা ছিল, বাচ্চাদের কিছু জাম্পিং ছিল, স্লিপার ছিল। তো দেখে শুনে এখন চলে যাচ্ছি, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।